নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে টমেটো খেজুর দিয়ে একটা অসাধারণ চাটনি করে দেখাবো। কেমন এটা ভীষণ ভালো লাগে। মানে বিয়েবাড়িতে এই ধরনের চাটনি হয়ে থাকে আমাদের বাঙালি বিয়েবাড়িতে আর কি। আর একদম মানে বিয়েবাড়ির থেকেও এটা অসাধারণ হয়। দেখো, খেজুর নিয়েছি, এখানে আমসত্ত্ব নিয়েছি, আর কাজু আর কিশমিশ নিয়েছি, টমেটো নিয়েছি, কেমন লাল বেশ টুকটুকি দেখে টমেটো কয়েকটা, আর এখানে ভাজা মশলা হিসেবে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। 5 ফোড়ন শুকনো লঙ্কাটা কিছু সেকেন্ডের জন্য একটু হালকাভাবে দেখো যেন তেতো মানে বেশি পুড়ে না যায়, তেতো হয়ে যাবে তাহলে, আর এর অ্যারোমাটাও নষ্ট হয়ে যাবে। তো হালকাভাবে কিছু সেকেন্ডের মতন একটু হালকাভাবে ভেজে নিয়ে এটাকে গ্রাইন্ড করে একদম একটা গুঁড়ো মশলা তৈরি করে নেবো। ঠিক এই মতন একটু ঠান্ডা হয়ে যাবার পর কিন্তু গ্রাইন্ডটা করব, কেমন। তো দেখো এরম মতো পাউডার ফর্মে একদম এটাকে একটুখানি মানে দানা দানা থাকলে অসুবিধা নেই, একবারে যে পাউডার ফর্ম করে নিতে হবে তা না। টমেটোগুলো কেটে না প্রথমে কি করেছে, আমাদের মুখের কাছটা কেটে নিয়ে এটাকে না একটুখানি মানে একদম একটা পেস্ট করে নিয়েছিলাম। হ্যাঁ, এটা না রান্না করতে ভীষণ সুবিধাও হয়, আর গ্রেভিটা না খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়, ভীষণ ভালো হয় খেতে। বিয়েবাড়িতে দেখবে এই ধরনের এইভাবেই করে ওরা। তো দেখো আমি একটা মিক্সিং জারে আর কি এটা এর মধ্যে দিয়ে একদম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছিলাম। ঠিক এই মতো টমেটো দিয়ে যখনই কিছু করবে টমেটোটাকে পেস্ট করে নেবে, যে কোনো রান্নাতে দিলেও একটা অসাধারণ কালার আর স্বাদ আসে। দেখে এই মতন পেস্টটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবার পর একটা পাত্রে আমি একটু তেল নিলাম, সাদা তেল। হ্যাঁ, দিয়ে টমেটোটা না একটু মানে টমেটোর যে পিউরিটা করেছিলাম আর কি সেটা এখানে ঢেলে দিয়ে 1-2 মিনিট মতন একটুখানি মানে রান্না করে নিলাম আর কি। তাহলে কী হবে, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো খেজুর আর আমসত্ত্বটা, যাতে খেজুর আর আমসত্ত্ব গলে যায়। দিয়ে বেশ ভালো করে এরকমভাবে মিশিয়ে নিলাম আর কি প্রথমে। তারপর এটাকে একটু হতে দিতে হবে। হ্যাঁ, জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটু গুঁড়ো মশলা দিয়েছিলাম, হলুদ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর লবণ দিয়েছিলাম। কেন বলো তো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কার হলুদটা একটু দিলাম, আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দেওয়ার কারণ হচ্ছে বেশ রঙটা না একটা একদম অন্যরকম হবে। বিয়েবাড়িতে ওরা অন্য কালার দেয়, আমি এখানে রং দিয়েছি, ফুড কালার দেয় আর কি। এখানে দিলাম চিনি। তোমাদের বলে রাখি, চিনি কিন্তু একটু বেশ কড়া মিষ্টি হয়। হ্যাঁ, যারা পছন্দ করো না মিষ্টি খেতে, এরকম চাটনি খেতে ইচ্ছা হয় তারা কিন্তু একটু কম দিতেই পারো। খেজুর আছে তো চাপা দিয়ে দিয়েছিলাম, চাপাটা কাজু আর কিশমিশটা এই সময় দিয়ে দেবো আর কি। মোটামুটি এরকমভাবে দিয়ে বেশ কাজু আর কিশমিশটা দেখবে বিয়েবাড়িতে এই চাটনিটা করে না মানে খেজুর দিয়ে আমসত্ত্ব দিয়ে অসাধারণ লাগে। যে কোনো অনুষ্ঠান বাড়িতেই হয় সচরাচর এই ধরনের চাটনি। আচার বলা ঠিক না, মানে ওই আর কি চাটনি। তা এই যে মশলাটা এবার করে রেখেছিলাম, এই মশলাটা এবার এখানে ঢেলে দেবো। হ্যাঁ, এই মশলাটারই হচ্ছে আলাদা একটা গন্ধ। আচারও বলতে পারো এটা, কিন্তু খুব যে একটা চাটনির ফর্মে আছে তা নয়, তাই না? তো এরকম গুঁড়ো মশলা করে দিলেই সেটা আচারে পরিণত হয় আর কি। আমাদের মা ঠাকুমাকে তো দেখেইছি, যে কোনো মানে আমের আচার বলে এইরকম মশলা দিতেই মানে দেয় আর কি, দিত। হ্যাঁ, পাতিলেবুর রস দিলাম প্রিজার্ভ করার জন্য বলতে পারো, আর একটা টকটক ভাবও থাকবে, আর গন্ধটাও একদম বিয়েবাড়ির মতন চলে আসবে লেবুটা দেওয়ার পর। তো এই মতন দেখো আবার একটু চাপা দিয়ে দিলাম। তোমাদের আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, যখন লেবুটা দেবে, লেবুর রসটা দেবে আর কি, তখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, বন্ধ করে নিয়ে গরম অবস্থাতেই দিও, কিন্তু বন্ধ করে লেবুর রসটা দিও, তাতে ভালো লাগবে। আর একটা কাঁচের কন্টেনারে এরকমভাবে তুলে রেখে দিও 10-15 দিন, আরামসে মজা করে খেতে পারবে, কোনো অসুবিধা নেই। ভাতের সাথে বলো, যে কোনো সিঙ্গারা, যে কোনো চপ, সিঙ্গারা কেন বলবো, যে কোনো চপ, যে কোনো জিনিসের সাথে, লুচি, পরোটা, ভাতের সাথেও কী যে ভালো লাগবে। ভাতের শেষে এরকম টক চাটনি একটু না হলে তো ভালোই লাগে না, তাই না? আমি তো খেতে ভীষণ ভালোবাসি। তোমরা কীরকম তোমাদের লাগে আমাকে জানাতে একদম ভুলো না। তো দেখো এরকম একটা কন্টেনারে আমি রেখে দিয়েছিলাম। তাহলে বন্ধুরা আজকের মতন এইটুকু থাক, কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।